আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় সেট তোমাদের বইয়ের উদাহরণ 6 ও উদাহরণ 8 এর সহজ সমাধান করে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। চলো অঙ্ক দুটির সমাধান করি। উদাহরণ 6 আমাদের দুইটা সেট দেওয়া আছে, একটা হলো ইউ সেট, একটা হলো এ সেট। তো ইউ সেটের মান 1 2 3 4 5 6 এবং এ সেটের মান 2 4 6 হলে এ পাওয়ার সি নির্ণয় করো। উদাহরণ 8 বলছে যে এটা আর সেট দেওয়া আছে এবং এটা এস সেট দেওয়া আছে। তোমরা ফার্স্ট উদাহরণ 6 নাম্বারটা একটু করে দেখাই। তোমাদের দেওয়া আছে দুইটা সেট, একটা ইউ সেট একটা এ সেট। আমাদের নির্ণয় করতে হবে পাওয়ার সি নির্ণয় করতে হবে। তো পাওয়ার সি নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্টেই যে জিনিসটা বুঝতে হবে যে পাওয়ার সি দেওয়া আছে কি আমাদের নির্ণয় করতে হবে এ পাওয়ার সি, এ পাওয়ার সি। তো আমরা বিগত ক্লাসে এই অধ্যায়ের যে সূত্রগুলো দেখিয়েছিলাম, চিহ্নগুলো দেখিয়েছিলাম, সেখানে ছিল যদি কোনো সেটের উপরে পাওয়ার সি থাকে, যদি কোনো সেটের উপরে পাওয়ার সি থাকে অথবা প্রাইম চিহ্ন থাকে, প্রাইম চিহ্ন থাকে অথবা পাওয়ার সি থাকে, তাহলে এদেরকে ভাঙাইতে হয়। এই প্রাইম অথবা এই পাওয়ার সি এর মান কি ইউ বাদ লিখতে হয়। এই প্রাইম এবং সি এর পরিবর্তে কি লিখতে হয়, ইউ বাদ লিখতে হয়, ইউ বাদ। তারপরে এই প্রাইমের পরিবর্তে সির পরিবর্তে যা থাকবে, সিকে আমরা মুছে দিলাম, কি থাকে এ। প্রাইমকেও যদি আমরা মুছে দিই তাহলে কি থাকে এ, তাহলে আমরা এ লিখতে পারি। এখন মূলত আমাদের এই সেটটাকে নির্ণয় করতে হবে, এই সেটটাকে নির্ণয়। এখন এই সেটটাকে নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সেট লাগবে, একটা ইউ সেট একটা এ সেট। হ্যাঁ, আমাদের প্রশ্নের ভিতরে ইউ সেটও দেওয়া আছে এবং এ সেটও দেওয়া আছে। তার শুরুতে আমরা লিখতে পারি দেওয়া আছে উদাহরণ 6 দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 এবং এ সমান 2 4 6। হ্যাঁ, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা মান ধরে তুললাম। এখন আমাদের নির্ণয় করতে হবে পাওয়ার সি। তো আমরা একটু আগে ভাঙিয়ে দেখেছি। তো এই কি করতে হবে, এই যে পাওয়ার সি আছে, এই সির পরিবর্তে কি লেখা যাবে, কি লিখতে হবে, ইউ বাদ। সর্বপ্রথম কাজ হলো এর উপরে, এই সেটের উপর যে পাওয়ার সি আছে এই সেটটিকে ভাঙাতে হবে। আমরা জানি যদি কোনো সেটের উপরে প্রাইম চিহ্ন থাকে অথবা পাওয়ার সি থাকে, তাহলে ওই প্রাইম অথবা ওই সি এর পরিবর্তে সর্বপ্রথম আমাদের কি লিখতে হয়, ইউ বাদ লিখতে হয়। তার জন্য এই সি এর পরিবর্তে কি লিখলাম, ইউ বাদ লিখলাম। এখন এই সিটাকে যদি আমি মুছে দিই, কি থাকে, এ থাকে। এখন এইটাকে এদিকে বসাই দিলাম। এখন দ্বিতীয় নাম্বার কাজটা কি হবে, দ্বিতীয় লাইনে হবে যার যার মান বসানো। দ্বিতীয় লাইনে কি হবে, যার যার মান বসানো। ইউর পরিবর্তে ইউর মানকে বসাইতে হবে এবং এর পরিবর্তে এর মানকে বসাইতে হবে। তো ইউর পরিবর্তে ইউর মান বসাই 1 2 3 4 5 6। এখন ইউর পরিবর্তে ইউর মান তুললাম, ইউর পরে কি চিহ্ন আছে, এটাকে কি বলা হয়, বাদ চিহ্ন। এই বাদ চিহ্ন দিলাম। এখন এদিকে এ কি আছে, এ আছে, এর পরিবর্তে এর মান তুলতে হবে। এর মান কি 2 4 6। এখন দেখো দুইটা সেটের মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, বাদ চিহ্ন। হ্যাঁ, অবশ্যই এই বাদ চিহ্নের কাজ সম্পর্কে আমার জানতে হবে। আমরা জানি কি জানি, বাদ মানে কি, বাদ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলো বাদ দিতে হবে। আমি আবার বলছি,
বাদের কাজ কি হলো? বাদের কাজ হলো 2 বা ততোধিক সেটের মধ্যে যে সকল উপাদানগুলো মিলবে সেগুলোকে বাদ দিতে হবে। যদি মিলে সেগুলো বাদ। তাহলে দেখি এই সেটের ভিতরে 1 আছে, এই সেটে কি 1 আছে? নাই। যেহেতু মিলে নাই তাহলে আমরা 1 কে নিতে পারি। এই সেটের ভিতরে 2 আছে, এই সেটের ভিতরে 2 আছে। দেখো এইটার ভিতরে 2 আছে, এটার ভিতরে 2 আছে। আমাদের শর্ত কি? মিললে বাদ। যদি কোনো সেটের উপাদান মিলা যায়, হুবহু মিলা যায়, তাকে বাদ দিতে হবে। যেহেতু এদিকে 2 আছে, এই সেটের ভিতরে 2 আছে, 2 আমরা নিতে পারবো না, 2 বাদ। এই সেটের ভিতরে 3 আছে, কিন্তু এই সেটের ভিতরে কোনো 3 নাই, তাহলে আমরা মিলে নাই 3 নিলাম। এই সেটের ভিতরে 4 আছে, এই সেটের ভিতরে 4 আছে। দেখো এদিকেও 4, এদিকেও 4 মিলে গেছে, মিললে বাদ, তাহলে এটা বাদ। এই সেটের ভিতরে 5 আছে, কিন্তু এই সেটের ভিতরে কোনো 5 নাই, যেহেতু মিলে নাই তাহলে আমরা 5 কে নিলাম। দেখো এই সেটের ভিতরে 6 আছে, এই সেটের ভিতরেও 6 আছে, যেহেতু মিলে গেছে বাদ, তাহলে আমাদের এদিকে কোনো আর উপাদান নাই। এই প্রশ্নটার অ্যান্সার 1 3 5। আশা করি অঙ্কটা বুঝছো। যদি কেউ অঙ্কটা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো অঙ্ক করাবো ইনশাআল্লাহ।